আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি রান্না করব ট্যাংরা মাছ, বিলের ট্যাংরা মাছ ভুনা করব টমেটো দিয়ে। চলে যাব এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে সরিষার তেল। বেশি পরিমাণেই দিয়েছি তেলটা, একই তেলে আমি রান্নাটাও করে নিব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি মাছ দিয়ে দিয়েছি। আমি হাফ কেজি পরিমাণে ট্যাংরা মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ সামান্য মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছিলাম। এখন ভেজে নিব মাছগুলো। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিয়েছি, সবগুলো তুলে নিব। এখন একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। একই তেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে। পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এগুলোকে 1 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণে জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণে দিয়েছি ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, হলুদ দিয়েছি 1 চামচ পরিমাণে, লবণ স্বাদ মতো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই পরিমাণেই ঝালটা দিবেন। সব কিছু দেওয়ার পরে আমি একটু নেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হয় রান্নাটা খেতে ততই মজার হয়। তরকারিটা ঢেকে দিব। 5-6 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে টমেটো। 2টা টমেটো নিয়েছি কুচি করে, আর কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা। এগুলো একটু নেড়ে চেড়ে আমি এখন ঝোল দিয়ে দিব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়েছি। ঝোলটা যেমন রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিতে হবে। ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। বলক উঠে এসেছে, একটু নেড়ে আমি মাছগুলো দিয়ে দিব। ভেজে নেওয়া সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এখন নেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পরেই। বলক উঠে এসেছে সুন্দরভাবে। আবার ঢেকে দিব। আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বেশ কিছু ধনিয়া পাতা দিয়েছি। ছড়িয়ে দিলাম ধনিয়া পাতাগুলা। আর 1 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিব। 1 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটাও কিন্তু শেষ।
আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।